সামুদ্রিক পোমা মাছ এবং চিচিঙ্গা দিয়ে সুস্বাদু মজাদার একটি রেসিপি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি চিচিঙ্গা দিয়ে সামুদ্রিক যে পোয়া মাছ এটাকে কী নামে বলেন জানেন একটু কমেন্ট বক্সে জানাবেন। আমি ছোটোবেলা থেকে এটাকে পোমা মাছ নামেই চিনে আসছি। এই মাছটা খুবই নরম, এতে কিন্তু কাঁটা থাকে না, কাঁটার পরিমাণ খুবই কম এবং মাছটা একেবারেই নরম থাকে। তো ভাজলে পরে কিন্তু মাছটা শক্ত হয়ে যায়। তো এই মাছটা কিন্তু ভাজার থেকে যদি আমরা কষিয়ে বা মেখে রান্না করি তাহলে কিন্তু খেতেও সুস্বাদু হয় এবং মাছটা কিন্তু ভেঙে যায় না, খুবই সুন্দর হয়। তো আমি কিন্তু কথা বলতে বলতে দেখিয়ে দিয়েছি। তো চিচিঙ্গাগুলো আমি চিকন চিকন করে কেটে নিয়েছি, আর এই যে মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে এখানে মাছের ভেতরে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ। এটা যেহেতু সামুদ্রিক মাছ সেক্ষেত্রে এখানে কিন্তু বেশি মশলার প্রয়োজন হয় না, কারণ সামুদ্রিক মাছে কিন্তু আলাদা একটা ফ্লেভার আছে। তো তারপরে আমি এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো। তো এই তো মরিচ, হলুদ, ধনিয়া, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন বাটা, আর দিয়ে দেবো আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ বাটা। তো আমি যেরকম করে চিচিঙ্গাগুলো প্রথমে ছিলে তারপরে চিকন চিকন করে কেটে নিয়েছি, আর এক্ষেত্রে কিন্তু আপনারা একটু চিচিঙ্গাটা একটু কচি নেওয়ার চেষ্টা করবেন। এটা আমাদের গাছেরই চিচিঙ্গা, এটা কিন্তু একেবারে কচি, দেখতেই পাচ্ছেন। আর এই তো এখানে আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করেই দিয়েছি। তো এখানে আমি প্রায় 1.5 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়েছি। তারপরে তো এখানে আমি রান্নার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেল দিয়ে তারপর আমি এগুলো হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। এই তো হাত দিয়ে মেখে নেওয়ার চেষ্টা করবেন, এটা কিন্তু আমি হাত দিয়ে। এই তো আমি কিন্তু মাছটাকে আলাদাভাবে আগে মেখে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু এখানে চিচিঙ্গাগুলো একসঙ্গে দিয়ে মেখে নিতে পারেন। তবে মাছটা এভাবে যদি আলাদা করে মেখে নেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু মাছের ভিতর মশলাগুলো খুব ভালোভাবে অ্যাড হবে এবং মাছটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এই তো দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে কিন্তু খুব ভালো করে মাছটা মেখে নিচ্ছি, আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এর পর্যায়ে কিন্তু আমি এখানে চিচিঙ্গাগুলো দিয়ে দেব। তো এই তো চিচিঙ্গাগুলোকেও আমি একটু মেখে নিচ্ছি। আর দেখুন চিচিঙ্গাগুলো কিন্তু একেবারেই কচি, ভিতরে কিন্তু কোনো বিচি হয় নাই। তো আপনারাও চেষ্টা করবেন একটু কচি চিচিঙ্গা নেওয়ার, যেহেতু এই মাছটা একটু নরম থাকে, সেক্ষেত্রে যদি চিচিঙ্গাগুলো একটু কচি হয় তাহলে কিন্তু রান্নাটা খুব দ্রুত হয়ে যাবে। তো এই তো দেখুন, তো আমি এভাবে 2 মিনিটের মতো একটু রেখে দিব। একটু হাতটা ধুয়ে মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। তো 2 মিনিট পরে কিন্তু আমি এই যে চুলাটা অন করে মাছগুলো দিয়ে দিয়েছি। তো ভিডিওটা একটু স্কিপ হয়ে গেছে, দুঃখিত তার জন্য। তো এই তো দেখুন আমি কিন্তু চুলা অলরেডি দিয়ে দিয়েছি, আর দেখুন আস্তে আস্তে কিন্তু বলক আসছে। তো আমি কিন্তু প্রথমে একেবারে ঝোলের পানিটা দেই নাই, প্রথমে আমি সামান্য একটু পানি দিয়ে এই যে একটু কষানোর মতো করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটাকে একবারে ঝোলের পানি দিয়ে নিতে পারেন। আর মাছটা যেহেতু নরম সেক্ষেত্রে কিন্তু একটু আলতো হাতে এটাকে উল্টে নিতে হবে। তবে যদি মাছটা এভাবে মেখে রান্না করেন সেক্ষেত্রে কিন্তু মাছটা একটু শক্ত টাইপের হয়ে যায়। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। মাছটা যদি ভেজে রান্না করতে যান সেক্ষেত্রে কিন্তু মাছটা খুবই সাবধানতার সাথে ভেজে নিতে হয়, কারণ মাছটা ভেঙে যেতে পারে, যেহেতু এতে কাঁটা নেই, খুবই নরম। তো এই তো দেখুন মাছটা কিন্তু বলক এসে গেছে। আমি কিন্তু ঢেকে দিয়েছিলাম 1 মিনিটের মতো। তারপরে মাছগুলো একটু উল্টে নিয়ে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পানিটা দিয়ে দিবেন। পানি দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে নিয়েছি। তারপর আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রান্না করে নিব। তো 2 মিনিটের জন্য আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো এই পর্যায়ে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এই তো দেখুন, তো অনেকটা পরিমাণে কিন্তু বলক এসে গেছে। আর দেখুন আমি আবারও একটু নেড়ে নিচ্ছি। আর অনেকটা কিন্তু পানিটা অনেকটা শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসছে এই মাছের। তারপর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম 2টো কাঁচামরিচ।
কাঁচামরিচটা দেওয়ার জন্য একটু সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এই তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো ঢাকনাটা আমি আবারও খুলে নিয়েছি। প্রায় 2 মিনিট পরে আমি একটু চেক করে নিয়েছি যে সব ঠিকঠাক আছে কি না। সব ঠিকঠাকই ছিল। তারপরে এই তো দেখুন ঢাকনা দিয়ে ঢেকে আমি একেবারে রান্নার শেষ পর্যায়ে চলে আসছি। তো এবার আমি এটাকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এই তো দেখুন মাশাআল্লাহ কতটা লোভনীয় লাগছে, আর দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ খুবই মজার এই রেসিপিটি। আপনারা অবশ্যই ট্রাই করবেন। এভাবে যদি সামুদ্রিক মাছ দিয়ে চিচিঙ্গা দিয়ে এরকম মজার একটা রেসিপি হয় দুপুরের খাবারের সঙ্গে গরম গরম ভাতে, তাহলে তো আর কথাই নেই। তো আপনারা প্লিজ আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি আজকে প্রথম আমার চ্যানেলে হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছে যেতে পারে। তো এই তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কালারটা কত সুন্দর আসছে। তো প্লিজ কেউ ভিডিও স্কিপ করে দেখবেন না। আসলে মনি চ্যানেল একটা চ্যানেল করতে কিন্তু অনেকটা প্রয়োজন, অনেকটা ধৈর্যের প্রয়োজন। তো যাই হোক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।